চাদরে সবুজের আদরে তুমি আমায় জড়ালে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা পরিবেশে ঘুরতে চলে এসেছি, এত সুন্দর, মানে এতটা ভালো লেগেছে আমাদের হাঁটতে হাঁটতে। তো আজকের ভিডিও যারা না দেখবেন তারা পুরাই মিস। রোম শহরের ভিতরে ইটালিতে এত সুন্দর একটা পরিবেশে হাঁটতেছি, এত গাছগাছালি, মানে এমন একটা শান্তিপ্রিয় একটা জায়গা এখানে। তো আজকে জারাফকে মাছ দেখাবো বলে নিয়ে এসেছে, ও তো সেজন্য আরও বেশি আগ্রহ নিয়ে এখানে এসেছে। পার্কের ভিতরের দিকে, মানে শেষের দিকে ছোট একটা লেক আছে, ওখানে মাছ আছে। বাবাকে ধরে না, এটা ওদের। এখানে ঘুরতে এসে আজকে আমরা এত এনজয় করছি, এত বেশি ভালো লাগছে যে চিন্তা করলাম প্রায় আমরা এখানে আসবো ঘুরতে সব সময়। তো আজকে এখানে কি কি করলাম, কি কেমন লাগলো আমাদের, কি কি দেখেছি, সব কিছু দেখতে হলে ভিডিও সাথেই থাকতে হবে। আশা করছি না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে, আপনারাও এনজয় করতে পারবেন। এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি, সামনে দুইটা ঘোড়া দিয়ে রাইড দেওয়া হয়, অরিজিনাল ঘোড়া। তো ওখানে যাচ্ছি সামনের দিকে। একটা ছবি উঠাও, যাও যাও ভিতরে যাও। বিকেল নামা আলো আমার পাশে হাঁটছো তুমি। এই ঘোড়াগুলো এখানে অলওয়েজ থাকে কিনা আমি জানি না, মেবি শনি রবিবার এগুলো আনা হয়, আর রাইড দেওয়া হয় পার পার্সন 2 ইউরো করে। আমাদের জায়রা ফার্স্ট টাইম ঘোড়া দেখেছে সরাসরি, তো সেজন্য ও ভয় পেয়েছে, উঠতে চায়নি সামনে আসার পরে। আর এই যে বাচ্চারা চড়তেছে, অন্যান্য বাচ্চারা, এগুলাও বাঙালি দেখতেছি। এই পাশটাতে বাচ্চাগুলো বল খেলছিল, তো যারা ওদের পারমিশন নিয়ে ওদের খেলায় যোগ দিল। তো আর ওই পাশটাতে দেখলাম, ওই কর্নারের সাইডটাতে বাচ্চাদের খেলনার রাইডগুলো আছে, ছোট করে একটা পার্ক আছে, কিছু বাচ্চা সাইকেল চালাচ্ছে, কিছু হচ্ছে দোলনা টোলনা, এইসব রাইডসগুলো আছে। তো যাই হোক, আমরা গেট দিয়ে প্রবেশ করে ভিতরের এই সাইডটাতে চলে আসলাম। আর এইখানের পরিবেশটা তো আরও বেশি সুন্দর, একদম ছবির মতো লাগতেছিল দেখতে সামনাসামনি। ইতালিয়ানরা এখানে ঘাসের মধ্যে বসে বসে গল্প করতেছে, বই পড়তেছে, কেউ বা পেপার পড়তেছে, কেউ আবার দেখলাম যে দুইটা গাছের সাথে কাপড় বেঁধে দোলনা বানায় শুই শুই বই পড়তেছে। ওদের হচ্ছে নির্ভেজাল জীবন, মানে লাইফে যত সুখ শান্তি করা লাগে দুনিয়ায় ওরা সব মানে ভোগ করে ফেলতেছে, আর আমরা টাইমই বের করতে পারি না ঘুরতে আসার জন্য। ফুলের ঘ্রাণে পাতার গানে আবেগ ছোঁয়াক্ষণে আমার ভেতর উড়ছো তুমি মধুর অনুরণে। এক পাশে সূর্য আর এক পাশে চাঁদ, তোমার চোখে চাঁদ উঠে গেছে অলরেডি, আর চাঁদের নিচে দিয়ে একটা প্লেন যাচ্ছে, দেখ কি সুন্দর লাগে তারা। ওয়াও, হ্যাঁ এই যে চাঁদ মামা আর এই পাশে সূর্য মামা। সূর্য মামা বিদায় নিচ্ছে আর চাঁদ মামা ওয়েলকাম। আর এখন ওয়েদারটাও একদম সুইটেবল, শীতও না গরমও না, মানে দুপুরবেলা একটু গরম থাকে আর সকালে আর বিকালে হচ্ছে হালকা হালকা বাতাস, ঠান্ডা, এরকম একটা ওয়েদার। শীতের শেষ আর গরমের মানে শুরুর এইরকম একটা স্প্রিং টাইম। তো এই জন্যে আরও বেশি ভালো লাগছে এই টাইমটাতে। পুরাপুরি যখন গরম পড়ে তখন এই জায়গা অনেক বেশি ভিড় থাকে, এখানে মানুষজন এসে একদম পুরা মানে ভরে থাকে। আর তুলা, এই দেশেও তুলা আছে, কি কিসের থেকে পড়ছে তুলা? এখানে গাছের নিচে কতগুলো তুলা পড়ে সাদা হয়ে আছে, যে আমি হাতে নিলাম। এই যে এখানেও পড়ে আছে বাংলাদেশে, যে একদম মানে সেম টু সেম তুলাই, আসলে এগুলা তুলা, তবে গাছটা আমাদের দেশের তুলা গাছের মতো না, অন্যরকম। কিন্তু এই যে এই পাশটা পুরা সাদা হয়ে আছে তুলায়।
এই দিকটাতে সোজা করে চিকন করে একটা রাস্তা, আর রাস্তার পাশে ছোট খালের মতো করে মানে পানি নিষ্কাশনের সুবিধার্থে ওই পাশটাতে অপোজিট সাইডে মনে হয় ফসল হয় মাঝে মধ্যে বা এই টাইপের কিছু। তো এখানেই হচ্ছে আর ইটালিয়ানরা বা বিদেশিরা অন্যান্য দেশিরা এরা হচ্ছে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, বসে ক্যাপচার করে নিচ্ছে। এদের কাছে এটা তো অনেক কিছু, আর আমরা তো দেশে এগুলা দেখে দেখে অভ্যস্ত, এদের কাছে অন্যরকমই লাগতেছে। তো আমার কাছে অনেক দিন পরে দেখে আর কি অনেক ভালো লাগতেছিল। আর যারা তো খুবই এক্সাইটেড। এখানে অনেক গাছগাছালি, একদম চারপাশ সবুজ আর সবুজ, মাঝে মাঝে পার্পেল কালারের গাছও দেখা যায়, মাঝে মাঝে গোলাপি কালার হয়ে থাকে পুরা গাছ, এরকমও গাছ দেখা যায়, মানে ভালোই লাগে। আর কোথায় ঢুকে যাচ্ছ? হ্যাঁ যাইরা কি দেখো, যেখানে পানি দেখে সেখানে মাছ খোঁজা শুরু হয়ে যায়। ছোট্ট একটা জায়গা, মাছ থাকতেও পারে এখানে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। আর পানির মধ্যে আবার অনেক গাছও। একদম মাথার উপর দিয়ে প্লেনটা যাচ্ছে, একদম নিচে দিয়ে। আসো আসো, সামনে আছে ওরা, আসো। সারাফকে আর ওর বাবাকে না দেখে জায়রার হাঁটার স্পিড কমে গেছে, আর ও অনেকক্ষণ ধরে হাঁটছিল তো অনেকটা টায়ার্ডও, না জানি আবার কখন কোলে উঠতে চায়। দেখা যাক, আমরা দুজন সামনে যাচ্ছি, সামনের দিকে ওরা বাবা ছেলে কোথায় চলে গেছে আমাদেরকে রেখে, মানে অনেক সামনে চলে গেছে। আমরা আস্তে আস্তে হাঁটতেছিলাম জায়রার জন্য। আমি সুন্দর তো ব্রিজটা, এক সাইডে আসো, এক সাইডে যাচ্ছি। সাইরার জুতার ভিতরে মনে হয় কিছু একটা ঢুকেছে, পাথর টাথর, বা এখানে হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করছে, কিছু একটা ঢুকেছে ময়লা টয়লা। তো ওটা নিজে নিজে খুলে পরিষ্কার করার ট্রাই করছিল, পরে আমি ঠিক করে দিলাম। চলো চলো, ওয়াও কি সুন্দর রাস্তা, দেখো চলো। হ্যাঁ এখানে পানি, এখানে আসো, এখান দিয়ে একটা পানি দেখো, এই যে এদিকে পানি আছে। হুম ওরা বাপ ছেলে কই গেছে? হ্যাঁ ওই যে পাশে মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে। এই তো পাওয়া গেছে, জারাফা আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আর একটু সামনে আগায় আসলো। কই কচ্ছপ? হ্যাঁ এরা তো একদম লড়াচড়া নাই, ঘুমায় আছে। যে একটা কচ্ছপ, দেখে বোঝার উপায় নাই এটা যে কচ্ছপ, একদম লড়াচড়া নাই। একটা ওই যে বাসতেছে আর একটা আসতেছে, একটা নিচে একটা উপরে, ছোটটা উপরে। অনেক কচ্ছপ এখানে। এই সাইডে মাছ দেখতে আস্তে আস্তে আমরা একদমই দেরি করে ফেলেছি, তো পুরোপুরি মানে অন্ধকার হয়ে যাচ্ছে। তখন সূর্য ডুবে গেছে প্রায়। হ্যাঁ দেখছি দেখছি। অন্ধকার হয়ে যাচ্ছে না, এই জন্য মাছগুলা ঠিক মতো দেখা যাচ্ছে না, পানিটাও মানে অন্ধকার হয়ে গেছে আলো কমে যাওয়ার কারণে। অনেক মাছ আছে। হ্যাঁ
যে মাছগুলা শুধু কালারিং ওগুলো দেখা যাচ্ছে, সাদাটা বেশি দেখা ওই যে যাচ্ছে, কালারটা গোল্ডেন গুলা। হ্যাঁ রুই মাছ, এগুলা তো পুরো রুই মাছ। হ্যাঁ হ্যাঁ মনে হয় বাংলাদেশে হলে তো ধরে খাই ফেলতে পারতাম। এগুলা পানিতেই সুন্দর, খাই ফেললে তো শেষ হয়ে গেল। এই যে এটা যে ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, আমি এখন জুম করে দিচ্ছি। কত বড়! ও মা এটা কি দেখো দেখো। অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে, বিকালটা অনেকক্ষণ হাঁটলামও। তো যাই হোক, আমরা ওই পাশ থেকে বের হয়ে চলে এসেছি, বের হয়ে এই সাইডটাতে এই যে চলে টেবিলে এসেছি। বসো, এখানে খেয়ে নিতে পারবা। এখানে বেল টেবিল আছে খাবার। এখানে একটু খাওয়া দাওয়া করে নাও। আমরা এখনই বের হয়ে যাওয়ার পথে, তো তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু অনেকক্ষণ হয়েছে, সবার একটু একটু খিদা লেগেছে মোটামুটি। তো এই যে আমরা একটু হালকা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।